ডিক্টেটরশিপেরও তো কিছু কিছু জায়গায় একটা ক্লাস আছে, এর কিছুই ছিল না। আমাদের সামনে আমরা নিজেরা দেখছি যে পুলিশ গুলি করে লোক মারতেছে, কেন 4 তারিখে পুলিশের প্রথম ভয়টা হয় যে ওই দিন গণভবনে ছেলেরা যাবে, এবং ছেলেরা কিন্তু ফার্মগেট পর্যন্ত গেছিল, এবং পুরোটা হচ্ছে আমাদের অফিসটা হচ্ছে হলো এই কারণ বাজারে, আমরা উপরের থেকে দেখতেছি এই মারামারিগুলো এত বিভৎস। ফলে যখন আওয়ামী লীগের লোকগুলো বলে হ্যাঁ কি হয়েছে আর কি হয় নাই, বিশ্বাস করেন আই ডোন্ট সি এনি ফিউচার ফর দেম। যতদিন তারা ডিনায়নে থাকবে তাদের কিচ্ছু হবে না এই দেশে। তারা দে উইল বি জাস্ট লাইক এ নেক্সট জেনারেশনকে দে অলরেডি ওয়াইপড আউট হয়ে গেছে। 5 তারিখে আমি এগেন লাকি যে আমি হাসিনা যে পালানোর নিউজটা আমি ব্রেক করছি। ঠিক একটার আগে আমাকে ওইখানের এক সেক্রেটারি আমাকে বলছেন যে উনি চলে গেছেন। আমি এখন আমাদের যেটা হচ্ছে যে উনি ওনার নামটা ইউজ করতে চান না। এটার ভয় হচ্ছে যে আপনি যদি এটা আমি নিউজটা দিব, আমি ওইখানে দিছি, ওরা বলে যে আননেম সোর্সে এত বড় নিউজ হাসিনা পালাইছে, আর অথচ আমি দিচ্ছি একটা আননেম সোর্স। এটা তো রিস্কি, মানে আমার ঘাড়ে আসতেছে। আরেকজন নাম দিলে নামের ঘাড়ে দেওয়া যায়, যে নাইমুল ইসলাম খান বলছেন, আমি ওনার উপরে চাপাই দিলাম, আমি পাচ্ছি না। তো আরেকজন মানে ওরা বলছে তুমি আননেম হলে আরেকজনকে রাখো, আর টেপ করে রাখো কথাবার্তা। আমি পাচ্ছি না, শেষে একজনকে পাইলাম, 2 জনেরটা পুরোটা টেপ করলাম, করে ওইটার আবার ট্রান্সক্রাইব করে পাঠাইছি। মানে আমি 12:30টার পরের দিকে আমি জানছি যে সে পালাইছে। তারপরে যখন দিলাম, দেওয়ার পরে আমার মনে হয় কত 60-70 বার কুল্লু আল্লাহ পড়ছি। কারণ এটা যদি ভুল মিথ্যা হয় আমি শেষ। এএফপির ওখানে সিলগালা মারা, গ্লোবালি সে ক্যাম্পেইন করবে যে এএফপি এই নিউজটা করছে এবং এএফপি শফিক হচ্ছে এইটা। আমি দিলাম, দেওয়ার পরে এটা আসলে, এবং তারপরে দেখি যে ছেলেমেয়েরা ফোন সবাই থেকে প্রথম আলো ফোন দিচ্ছে, ভাই আপনি শিওর তো? আপনি তো কোনো নেম সোর্স দেন না। আমাকে না, এটা শিওর। এবং আমি পরে সেকেন্ড স্টোরি যেটা দিছি আরও এলাবোরেট, যে কী কী হয়েছে শেষে এটা আরও এলাবোরেট দিছি। তখন মানুষ বিশ্বাস করা শুরু করলো। এটা 1:30টার দিকে। তখন দেখি যে সবাই আমাকে কোট করে, মানে আমার উপর ঘাড়ে, যে এফপি সেজ শেখ হাসিনা হ্যাজ ফ্লেড। যার পরে যখন আর্মি চিফের থেকে 2টার সময় যখন করলো কি যেন না ডিক্লেয়ার করলো যে আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি পড়তেই আছে। আমি মানে এক হচ্ছে যে না আমার নিউজটা ঠিক, আর একটা তো অবশ্যই যে 15-16 বছরের যেই ভয়াবহ একটা ব্রুটাল একটা গভর্নমেন্ট, হ্যাঁ অশিক্ষিত, ডিক্টেটরশিপেরও তো কিছু কিছু জায়গায় একটা ক্লাস আছে, এর কিছুই ছিল না। তার আমার সবচেয়ে হচ্ছে ট্রাজিক জিনিসটা হচ্ছে আমি তারপরে আমার ওয়াইফরা আসলেন, আমি রিপোর্ট শেষ করে তাদের সাথে মিছিলে গেলাম, করলাম, ওয়াইফ করে দিয়ে আবার আমার রিপোর্ট করতে হবে। আসার সময় এটা হচ্ছে আমার লাস্ট আসার সময় দেখি যে যাত্রা কারণ বাজারে আগে যেটা আওয়ামী লীগের ওই যে ফল ব্যবসায়ী সমিতি ছিল, ওইটা আবার বিএনপি আলারা বোধহয় করে ওইটা দখল করতেছে। করে আমি বোকার মতো ছবি নেওয়া শুরু করছি। ছবি যখনই নিছি এরা আসে এবং ধামাধাম আমার 5-6টা গুলি ঘুষি মেরে দিচ্ছে, এইখানে ঘুষি মারছে, এইখানে মারছে, এবং আমি পড়ে গেছি। সেই সময় একজন আসছে একটা বড় লাঠি নিয়ে আমারে মারবে। এগেন আমার মানে